সুধীবৃন্দ, আপনি জানেন কি ঘুম থেকে উঠতে গেলে কি মন্ত্র বলতে হবে? আপনি জানেন কি খেতে গেলে কি মন্ত্র বলতে হবে? আপনি জানেন কি স্নান করতে গেলে কি মন্ত্র বলতে হবে? আপনি জানেন কি ফুল তুলতে গেলে কি মন্ত্র পাঠ করতে হবে? আপনি জানেন কি তিলক দিতে হলে কি মন্ত্র পাঠ করতে হবে? আপনি জানেন কি মালা গলায় দিলে কি মন্ত্র পাঠ করতে হবে? সুধীবৃন্দ, অসংখ্য মন্ত্রের প্রয়োজন, অসংখ্য মন্ত্র পাঠ করা প্রয়োজন হিন্দু জীবনে। একজন সাধারণ হিন্দু আজকের এই যুগে এত মন্ত্র কখন কিভাবে মুখস্থ করবে? এখন বলছি, আপনি এটা জানেন কি আপনার এই সমস্যার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বছর, হাজার বছর আগেই দিয়ে দিয়েছেন? আপনি জানেন কি শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধ স্মৃত ব্রহ্মণস্তেন বেদশ্চ যজনাশ্চ বিহিত পুরা। অর্থাৎ ভগবান বলতেছেন যে ওম তৎসৎ এই তিনটি ব্রহ্মের অর্থাৎ পরমাত্মার নির্দেশক নাম শিষ্টগণ কর্তৃক কথিত আছে, অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব দ্বারা ইহা স্বীকৃত। এবং আরও ভগবান বলতেছেন এই তিনটি মন্ত্র দ্বারা, এই ওম তৎসৎ দ্বারা ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ আসিয়াছে। অর্থাৎ আপনার প্রত্যেকটি কর্মকে আপনি যজ্ঞে পরিণত করতে পারবেন, আপনি প্রত্যেকটি কর্মকে ভগবানকে অর্পণ করতে পারবেন। এই ওম তৎসৎ বলেই আপনি আপনার সমস্ত কর্ম ঈশ্বরকে অর্পণ করতে পারবেন। সুধীবৃন্দ, আপনার অনেক বড় সমস্যার সমাধান ভগবান গীতায় দিয়েছেন। প্রশ্ন, আপনি তা জানেন কি? ভালো থাকবেন।